খুলনায় খালিশপুর বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 50 জনের বেশি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার সময় বেঁধে দেওয়ার পরও জমি খালি করছিল না দখলদাররা। আর কলোনির বাসিন্দারা জানান, পুনর্বাসন না করা পর্যন্ত জায়গা ছাড়বেন না তারা। কনক রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনিতে রবিবার সকালে অভিযানে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদের চেষ্টা করা হয় বাসিন্দাদের। এ সময় শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারীরা। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যে ইট পাটকেল ছোড়া শুরু করে এলাকার লোকজন। সড়কে ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। এ সময় অভিযানে ব্যবহার হওয়া বুলডোজার ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ টিয়ারশেল ছোড়ে। বাসিন্দাদের দাবি, পুনর্বাসন না করা পর্যন্ত জমি খালি করবেন না তারা। এমনকি তাদের আসবাবপত্র সরাতে সময় দেয়নি প্রশাসন, অভিযোগ তাদের। পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, না আমাদের ভূমি আমাদেরকে ফেরত দিতে হবে। দিন পর্যন্ত বাসস্থান না করে দেবে, আমরা এই আন্দোলন এই সংগ্রাম চালিয়ে যাব। এরপর দুপুর 1টায় পুলিশ এলাকা ছাড়ে। আর সংঘর্ষে আহত হয় 50 জনেরও বেশি। উত্তেজনার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে উচ্ছেদ অভিযান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতা করে এই অভিযানটা চলমান ছিল। তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয়। তো পরবর্তীতে অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে প্রায় 33 একর জমিতে 1972 সালে গৃহায়ন কর্তৃপক্ষ কলোনি নির্মাণ করে বাস্তুহারা মানুষকে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেয়। এরপর থেকে প্রায় 1,500 পরিবারের বসবাস এখানে। পরে গৃহায়ন কর্তৃপক্ষ বাসিন্দাদের জমি খালি করে দিতে বললে শুরু হয় বিপত্তি। মনিরা কাজুরি, 71।